আসসালামু আলাইকুম। পানির মান্নার জেনে মাছ চাষ করা আর আসলে জোয়া খেলা একই কথা, তাই না? তো চলেন আমরা আমাদের 7-in-1 মিটারটা একটু চেক করি। কি কি চেক করা যায় এটাতে? পিএইচ চেক করা যায়, টিডিএস চেক করা যায়, ইসি, স্যালানিটি, সল্ট, পিপিএম চেক করা যায়, তারপরে এসজি মানে স্পেশাল গ্র্যাভিটি আর টেম্পারেচার। চলেন আমরা দেখি। প্রথমে অন করি আমরা মিটারটাকে। অন করলাম, এখানে একটা রিডিং আসছে পিএইচ। এটা দাঁড়াবে না যতক্ষণ না আপনি এটাকে পানিকে দিয়ে সময় দেন। চলেন আমরা খাবার পানিতে, আমি এটা আমার খাওয়ার মগ, আমি এই পানিতে মিটারটা চেক করি কি আসে দেখি। চলেন, মিটারটা নামতেছে। আপনার সময় দিতে হবে ওকে, প্রায় 50-60 সেকেন্ড, মানে 1 মিনিট মতো সময় দিবেন ওকে এক্স্যাক্ট মেজারমেন্টে আসার জন্য, ঠিক আছে? চলেন, ও নামতেছে, আমরা ওয়েট করি, আমরা কথা বলি। হ্যাঁ, ফিশ ফার্মিংয়ের জন্যে আপনার উপযোগী পিএইচ কত? সেটা হচ্ছে মিঠা পানির জন্য উপযোগী পিএইচ হচ্ছে 6.5 to 8.5, আর আপনার শ্রিম ফার্মিং মানে চিংড়ি চাষের জন্য হচ্ছে 7.5 to 8.5, তাই না? আমরা যদি আমাদের খাওয়ার পানির মানও এরকমের 6.5 to 8.5, ঠিক আছে? চলেন, আমাদের মিটারটা এখনও কাজ করছে। আমরা ওকে আমরা একটা মানের পৌঁছে গেছি বোধ হয়, এখনও সময় নিচ্ছে। ওকে, এখনও নামতেছে, তাই না? আমরা হোল্ড করি, আমরা কথা বলি বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে আমাদের পানির পিএইচ মাপাটা হচ্ছে একেবারে ফরজে আইন, এবং পানির পিএইচ সাধারণত সকালে একরকম হয়, বিকালে একরকম হয়, চেঞ্জ হতে থাকে, তাই না? তবে পিএইচ মাপার সবচেয়ে উত্তম সময় হচ্ছে আপনার সকাল, ঠিক আছে? 7টা থেকে 8টার ভিতরে পিএইচ মাপবেন, ঠিক আছে? আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। পানির পিএইচ আছে 7.85 বা 880, অ্যারাউন্ড 7.80, তাই না? ও ওখানেই করতেছে আর কি। চলেন আমরা নেক্সট একটা মাপি। হ্যাঁ, চলেন, এই দেখেন ও ওইখানেই করতেছে। চলেন, নেক্সট আমি পেয়ে গেছি হচ্ছে পানির পিপিএম। পানির পিপিএম মানে টিডিএস। এটার মাত্রা হচ্ছে আপনার মিঠা পানির জন্য 50 থেকে 400, মিনিমাম 50, উপরে 400। আর শ্রিম্প ফার্মিং বা চিংড়ি চাষের জন্যে আপনার 5000 থেকে 20,000 এর ভিতরে থাকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে টিডিএস এর মান। চলেন, এরপরে আমরা কি দেখি। এরপরে আছে হচ্ছে আপনার ইউএস বা সিএম, তাই না? ইউএস বা সিএম কি? এটা হচ্ছে আপনার পানির ইসি, ইলেকট্রিসিটি। হ্যাঁ, এটা মিঠা পানির জন্য 100 থেকে 800 থাকতে হয়, 100 থেকে 800 থাকতে হয়। আর লবণাক্ত পানির জন্য বা চিংড়ি চাষের জন্য 2000 থেকে 20,000 থাকতে হয়, ঠিক আছে? এর বেশি কম থাকা যাবে না। চলেন আমরা নেক্সটটা মাপি। আচ্ছা, নেক্সটে আমাদের কি আছে? সল্ট, মানে পানিতে লবণ কতটুকু আছে। এটা আছে 0.02। আপনার মিঠা পানির জন্য রিকোয়ারেড বা প্রয়োজনীয় লবণাক্ততা হলো 0.5, আর চিংড়ি চাষের জন্য প্রয়োজন হলো 5 to 25, মানে 5 থেকে 25, তাই না? চলেন আমরা নেক্সটটা মাপি। এটা হচ্ছে সল্ট পিপিএম, অর্থাৎ লবণাক্ততা পানির যে পিপিএমটা বা টিডিএসটা, সেটা এটাতে আছে 200, ঠিক আছে? অর্থাৎ পিপিএম দুইটা, একটা হলো টিডিএস এর পিপিএম, একটা হলো সল্টের পিপিএম। এটা হচ্ছে আপনার লবণাক্ততা পানির টিডিএস হলো 200 আছে। এটার মিঠা পানিতে থাকতে হবে 0 to 5,000, আর চিংড়ি পানিতে থাকতে হবে 5,000 to 25,000। চলেন, এরপরে কি আছে? এরপর আছে এসজি মানে হচ্ছে স্পেসিফিক গ্রাভিটি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মিঠা পানির জন্য থাকতে হবে 1000 থেকে 1003, আর চিংড়ি চাষের জন্য থাকতে হবে 1005 থেকে 1018। হ্যাঁ, আর এরপরে আসেন টেম্পারেচারটা, এখানে দেখতেই পাচ্ছেন 28.3। হ্যাঁ, পানির যে তাপমাত্রা হচ্ছে এটা কি আছে? 28.3 আছে। চলেন আমরা আরেকটা বিষয় শেয়ার করি, হ্যাঁ, এটা জেনে রাখার জন্য। আচ্ছা, চিংড়ির জন্যে লবণাক্ততা কেমন হলে সবচেয়ে ভালো হয়, তাই না? চিংড়ির জন্য, হ্যাঁ, চিংড়ির জন্য সাধারণত বাগদার জন্য এক ধরনের লবণাক্ততা, গলদার জন্য, তারপর হচ্ছে ভেনামির জন্য একরকম, তাই না? তাহলে আইডাল স্যালারিটি হলো 10 থেকে 25 হচ্ছে আপনার বাগদার জন্য, 0 থেকে 10 হলো গলদার জন্য, আর 5 থেকে 20 হচ্ছে আপনার কিসের জন্য? ভেনামির জন্য, ঠিক আছে? এই মোটামুটি
আর কিছু জানার থাকলে জানতে পারেন। চলেন আমরা আবার চলে যাই। এই যে চলে আসলাম পিএসএ। এবার মিটারটা তুলবেন, ঠিক আছে? মিটারটা তুলে খুব ভালো করে মুছবেন, হ্যাঁ, মিটারটা খুব ভালো করে মুছবেন, মুছে তারপরে সংরক্ষণ করবেন। এটা হচ্ছে 7টা টেস্ট করা যাচ্ছে, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ল্যাবজু বাংলাদেশের সাথেই থাকবেন।